পার্বত্য চট্টগ্রামে আসলে এটা নতুন কিছু নয়। পার্বত্য চট্টগ্রামে আমাদের যে সমস্যা, এই সমস্যার সৃষ্টি করেছে ভারত, আমরা এটা সকলেই জানি। নতুন প্রজন্মের যারা, তাদের জন্য বলতে চাই সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতি সৃষ্টি কেন হলো। বর্তমান পরিস্থিতির সৃষ্টি হলো কারণ ভারত চায়, ভারত শঙ্কিত ডক্টর ইউনূস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর উনি যে কড়া বার্তাটা ভারতকে দিয়েছেন, চোখে চোখ রেখে উনি বলেছেন যে আমাদের দেশের কোনো অংশ নিয়ে যদি ভারত কিছু করতে চায় তাহলে তাদের সেভেন সিস্টারও আনটাচ থাকবে না, শান্ত থাকবে না। সো এটার মাধ্যমে একজন দেশপ্রেমিক বাংলাদেশীর মনের কথাটা বেরিয়ে আসছে। তারা বুঝতে পারছে যে এখন বাংলাদেশে কোনো পুতুল সরকার নয়। সেই জন্য তারা উঠে পড়ে এই সরকারকে ব্যর্থ করার জন্য, এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দেশে বিদেশে বিভিন্নভাবে তারা প্রচার, প্রপাগান্ডা এবং দুর্ঘটনা ঘটিয়ে আসছে। আমার কথা হচ্ছে যে আমাদের দেশের, আমাদের ভূখণ্ডে এই সব ঘটনা ঘটিয়ে কার লাভ হচ্ছে? আমাদের দেশে ভারত বরাবরই এই পার্বত্য অঞ্চলকে একটা ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করার চেষ্টা করে আসছে। আমরা দেখে আসছি সেই 72-73-এর পর থেকে কন্টিনিউয়াসলি এটা চলছে। 1997 সালে শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার লোভে সে এখানে নামকাওয়াস্তে একটা শান্তি চুক্তি করে সন্তু লারমার সাথে। সন্তু লারমা হচ্ছে একজন ভারতীয় রয়্যাল এজেন্ট। সে এই সমস্যার সাথে জড়িত। তার ভাই বুদ্ধিপ্রিয় লারমা, সে মারা যাওয়ার পর সন্তু লারমা এটার দায়িত্ব গ্রহণ করে এবং সে ভারতের সাথে যোগাযোগ করে ভারতের বয়ানে, ভারতের নেরেটিভ নিয়ে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এসেছিল। শেখ হাসিনা 1997 সালে যখন এই সাজানো শান্তি চুক্তি করে, এতে কিন্তু কোনো লাভ হয়নি, বরঞ্চ এই সন্তু লারমারা একটা অফিসিয়ালি তারা একটা তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর একটা প্ল্যাটফর্ম পেয়ে গেল। তাকে বানানো হলো পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এবং সে সকল সরকারি সুযোগ সুবিধা নিল। দেশের বাইরে এবং ভিতরে এই পার্বত্য এলাকাসমূহে বিভিন্ন জায়গায় গিয়ে সে প্রচার, প্রপাগান্ডা চালাতে লাগলো এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষেধাজ্ঞা করতে শুরু করলো এবং ভারতের সুরে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিকভাবে সে বয়ান দিতে থাকলো। এবং পার্বত্য চট্টগ্রামে এখন যত ঘটনা হচ্ছে এগুলোর প্রচ্ছন্ন এবং পরোক্ষভাবে এই সন্তু লারমাই দায়ী। তার সাথে আরেকজনের নাম না বললে হয় না, যে চাকমা রাজা, চাকমা চিফ দেবাশিস রায়। তার বাপ ছিল এক রাজাকার, বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেনি, পাকিস্তানেই থেকে গিয়েছিল এবং সে এখানে থেকে চাকমা চিফ ওই পদ ধারণ করে পারিবারিক সূত্রে সে ওইটার সুবিধা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে, এবং সে তত্ত্বাবধায়ক সরকারের সময় 1/11 সরকারের সময় উপদেষ্টা ছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে সে আন্তর্জাতিকভাবে প্রচার প্রপাগান্ডা শুরু করতে লাগলো। পার্বত্য চট্টগ্রামে বাঙালিদেরকে প্রত্যাহার করা, সেনা প্রত্যাহার করা এবং এই পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজাতিগুলোকে আদিবাসী খ্যাতি দেওয়ার জন্য। আদিবাসী খ্যাতি দিতে চায় এই জন্য কারণ আন্তর্জাতিকভাবে আদিবাসীদের জন্য কিছু সুযোগ সুবিধা আছে জাতিসংঘের আইন অনুযায়ী, নিয়ম কানুন অনুযায়ী। কিন্তু এখানে কথা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে যেসব বিভিন্ন উপজাতি আছে 13-14টা, এরা তো আদিবাসী নয়। পার্বত্য অঞ্চলে এরা আদিবাসী কখনো ছিল না। আদিবাসীর সংজ্ঞা কি এটা আপনারা দেখেন। কাজেই এরা হচ্ছে যে বিভিন্ন উপজাতি আশেপাশের বিভিন্ন দেশ থেকে, কম্বোডিয়া থেকে, থাইল্যান্ড থেকে, লাওস থেকে, ভিয়েতনাম থেকে, এই মণিপুর, ত্রিপুরা, মায়ানমার, এই বিভিন্ন জায়গা থেকে ভেসে আসা, বিভিন্ন সময়ে কালের পরিক্রমায় বিভিন্ন সময়ে ভেসে আসা এবং এখানে বসতি স্থাপন করছে পার্বত্য চট্টগ্রামে। কাজে এরা আদিবাসী নয়। ইট শুড বি লাউড এন্ড ক্লিয়ার টু এভরিবডি। শান্তি চুক্তি করেছে সন্তু লারমা, একটা হাতিয়ার জমা দেয়নি, সব ভাঙাচোরা হাতিয়ার দিয়েছে, গাদা বন্দুক, এইটা আর ওইটা, আমরা তো জানি হাতিয়ারগুলো কোথায় তাহলে। কাজেই সন্তু লারমা, প্রীতি চাকমা এবং যারা বিভিন্ন পদ পদায়নে ছিল তারা কিন্তু ভালো ছিল, ভালো আছে। আমি এই সুযোগে পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগণের কাছে বলতে চাই, আপনারা চিন্তা করে দেখুন, বিগত 40-50 বছর ধরে আপনারা যেই সুযোগ সুবিধা এই বাংলাদেশে পেয়ে যাচ্ছেন, আপনাদের সন্তানরা পাচ্ছে,
চাকুরি, লেখাপড়া, বিভিন্ন সংরক্ষিত কোটার মাধ্যমে আপনাদের উপজাতিগুলো আজ কোন পর্যায়ে চলে গিয়েছে। আপনাদের সন্তানরা শুদ্ধ ভাষায় কথা বলে, ইংলিশ বলে, দেশে বিদেশে স্কুল কলেজে লেখাপড়া করতেছে, বিভিন্ন বাহিনীতে চাকরি করতেছে, সচিব হচ্ছে। আর কি চান আপনারা? আপনারা মনে করেন ভারত কালকে পার্বত্য চট্টগ্রামে এসে আপনাদের এখানে যদি স্বতন্ত্র রাষ্ট্র করে দেয় আপনারা আরামে থাকবেন? এটা তো সম্ভব না। কারণ এই ভূমি তো বাংলাদেশের 1 ইঞ্চি জমি এই 17 কোটি মানুষ তো ছাড় দেবে না। কাজেই কল্পনায় বিচরণ না করে সত্যকে সত্য জেনে সবাই বাংলাদেশি ভাবুন। এখানে কোনো জাতি উপজাতি কিছু নাই, এখানে পাহাড়ি বাঙালি বলে কিছু নাই। আমরা সবাই বাংলাদেশি, সন্তানরা বড় হচ্ছে। কাজেই আজকে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে, আমি খাগড়াছড়িতে ছিলাম, আমি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ছিলাম, আমি জানি সাধারণ জনগণ এই অশান্তি চায় না। তারা চায় তাদের এলাকার উন্নতি, তাদের পরিবারের উন্নতি এবং তাদের সন্তানদের উন্নতি। হানাহানি, রক্ত ঝরানো এইটা কোনোদিন শান্তি আনতে পারবে না। ইউপিডিএফ একটা আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন এবং খাগড়াছড়িতে বিশেষ করে যত ধরনের অশান্তি সৃষ্টি, খুন খারাপি, সন্ত্রাস, এইসবের জন্য দায়ী ইউপিডিএফ। ইউপিডিএফ কে দায়ী করা উচিত। মাইকেল চাকমা সে আয়নাগরে গেছে বলে হিরো হয়ে যাওয়ার কোনো মানে নেই। আয়নাগরে কোন কি কারণে তাকে নেওয়া হয়েছে এটা দেখতে হবে। মাইকেল চাকমা, ব্রিগেডিয়ার আজমি আর কর্নেল হাসিন তো এক না। কাজে মাইকেল চাকমা ইউপিডিএফ আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনের নেতা ছিল, সেজন্য তাকে আয়নাগরে নেওয়া হয়েছে। আয়নাগরে গেলে যে হিরো হয়ে যাবে তা না। চোর ডাকাতকে বন্দি রাখলে সে আয়নাগরের হিরো না। কাজেই মাইকেল চাকমা ওইগুলোতে উস্কানি দিচ্ছে। আমি আশ্চর্য হচ্ছি এই সরকার, কারণ আমরা জানি ডক্টর ইউনূস আমাদের দেশের সম্পদ, আমরা জানি, কিন্তু ওনার কাঁধে ভর করছে বাম ঘরানার লোকজন। এবং এই মাইকেল চাকমার মতো লোক বা ইউপিডিএফ কে কেমন করে এই সংস্কার আলোচনায় নিয়ে আসতে পারে বিভিন্ন সংস্কার কমিটির ঐক্যমতের বৈঠকে? ইটস আ রিজিয়নাল পার্টি, ইটস নট এ পলিটিক্যাল পার্টি। মূলধারা রাজনৈতিক দল নয় ইউপিডিএফ। এবং ইউপিডিএফ এর যত নেতাকর্মী আছে তাদের এক একজনের মাথার উপর মিনিমাম 10-12টা করে মামলা আছে, খুন খারাপি, হত্যা, চাঁদাবাজি এইসবের জন্য। তো কাজেই ইউপিডিএফ কে আইনের আওতায় আনতে হবে, না হলে খাগড়াছড়িতে বা পার্বত্য চট্টগ্রামে শান্তি আসবে না। আমাদের নিরাপত্তা জোরদার করতে হবে সীমান্ত এলাকায়। মায়ানমারের ওদিকে আরাকান আর্মির উপরে চাপ সৃষ্টি করতে হবে, নইলে এদেরকে খেয়ে ফেলার চেষ্টা করতে হবে। সোজা কথা, আমরা দুর্বল নই। আমাদেরকে দুর্বল ভাবতে শেখানো হয়েছে, ভারত আমাদেরকে দুর্বল ভাবতে শিখিয়েছে, বাট আমরা দুর্বল নই। আমাদের দক্ষিণাঞ্চলে যে 3টা ডিভিশন আছে, আরাকান আর্মিকে সাহায্য করার জন্য ওরাই যথেষ্ট। কাজে আরাকান আর্মিকে টার্মস অফ কন্ডিশনে নিয়ে আসতে হবে। যদি না আসে তাদেরকে সাহায্য করতে হবে এবং ওদিকের বর্ডারকে আরো নিরাপদ করতে হবে। মায়ানমারের সাথে কূটনীতিক সম্পর্ক বাড়াতে হবে, কারণ আমরা জানি ভারত ওই সীমান্ত দিয়েও এই কেএনএফ কে সহযোগিতা প্রদান করছে, আরাকান আর্মিকে সহযোগিতা প্রদান করছে। কিন্তু আরাকান আর্মির সহযোগিতা আমাদের থেকে বেশি দরকার এই জন্য, কারণ ওরা যে এখন যেই রাজ্য আরাকান রাজ্যে আছে দখল করে নিয়েছে, ওটা বাংলাদেশের সাথে সীমান্ত। তো কাজেই আমাদের সীমান্তে নিরাপত্তা জোরদার করার ব্যাপারে সরকারকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে, ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কালকে সেনাবাহিনী যখন পার্বত্য চট্টগ্রাম থেকে চলে যাবে, আর যাওয়ার প্রশ্নই তো আসে না। ওটা তো আমাদের দেশ। বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে, তেমনই আছে বাংলাদেশের যে কোনো নাগরিকের যে কোনো জায়গায় গিয়ে বসতি স্থাপন করার। কাজেই কথায় কথায় সেনা প্রত্যাহার, কথায় কথায় বাঙালি প্রত্যাহার, এগুলো কার স্লোগান? পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশ, মনে রাখতে হবে। এটা আমাদের দেশ, আমাদের ভূমি। এটার 1 ইঞ্চিও কাউকে ছাড় দেওয়া যাবে না। এবং এই নিয়ে যদি কেউ দিবাস্বপ্ন দেখে, তাহলে তাদের আইনের আওতায় আনতে হবে। তারা দেশের শত্রু। তাদের পক্ষে যারা কথা বলে তারাও দেশের শত্রু।